আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রক্তের প্লাজমা নিয়ে আলোচনা করব। রক্তের প্লাজমাটা কি? প্লাজমা রক্তের গুরুত্বপূর্ণ একটি অংশ। রক্তে 55% প্লাজমা বিদ্যমান। 55%। সেন্ট্রিফিউজ করার পরে আমরা যেই উপরের অংশটি দেখতে পারি তার 55% সেটা হচ্ছে প্লাজমা। এই প্লাজমার মধ্যে 91% মানে এই 55%-এর 91% হচ্ছে ওয়াটার অ্যান্ড 9% হচ্ছে আদার্স মানে অন্যান্য, যেমন নিউট্রিয়েন্টস, ইলেকট্রোলাইটস, আয়ন্স এগুলা। প্লাজমার কিছু কাজ আছে, যেমন ফাংশনস অফ বডি ব্লাড প্লাজমা। যেমন এটি হচ্ছে ট্রান্সপোর্ট করে, কি ট্রান্সপোর্ট করে? মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেমন অক্সিজেন সেল থেকে বাইরে বের করে, তারপরে হচ্ছে লাঞ্চ থেকে হচ্ছে অক্সিজেন কোষে নিয়ে যায়, তারপর হচ্ছে নিউট্রিয়েন্টস নিয়ে যায়, তারপর হচ্ছে ইলেকট্রোলাইটস নিয়ে যায়, আয়ন ট্রান্সপোর্ট করে। তো সে হচ্ছে একটা ট্রান্সপোর্টের মাধ্যম কিংবা ট্রান্সপোর্ট করে কোনো কিছু। যেমন ট্রান্সপোর্ট মেনি টাইপস অফ সাবস্টেন্স সাচ অ্যাজ নিউট্রিয়েন্টস, অক্সিজেন। এখন নিউট্রিয়েন্টস, এখানে নিউট্রিয়েন্টসকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে যে অ্যাবসর্বড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মানে নিউট্রিয়েন্টস কোথায় শোষিত হয়? নিউট্রিয়েন্টস আমরা কোথা থেকে পাই? ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে। আচ্ছা, নিউট্রিয়েন্টস আমরা কোথা থেকে পাই? খাবার থেকে। খাবার কোথায় হজম হয়? ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের হচ্ছে যেই পাকস্থলী আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে খাদ্যনালী, তারপর হচ্ছে যেই ট্র্যাকটা আছে যেটাকে আমরা ডাইজেস্টিভ ট্র্যাক নামে চিনি, সেখানে হচ্ছে আমরা নিউট্রিয়েন্টসটা শোষিত হয়, অ্যাবজর্বড হয়। এই জন্য বলছে নিউট্রিয়েন্টস অ্যাবজর্বড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক, বিশেষভাবে উল্লেখ করছে। তারপরে বলছে অ্যান্ড অলসো ট্রান্সপোর্ট, এবং আরও পরিবহন করে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট পরিবহন করে অফ দ্য টিস্যুর। এখন আমরা এখানে দেখতেছি যে প্রোটিনস আর ফাউন্ড ইন দ্য প্লাজমা। প্লাজমার মধ্যে প্রোটিন পাওয়া যায়। আমাদের যদি কখনো প্রশ্ন আসে যে প্রোটিন কোথায় থাকে, আমরা বলবো যে রক্তে থাকে। রক্তের কোথায় থাকে? আমরা বলবো প্লাজমায়। আচ্ছা, প্রোটিন মূলত তিন প্রকার। প্রোটিন মূলত কয় প্রকার? তিন প্রকার। যেই তিন প্রকার প্রোটিন প্লাজমাতে পাওয়া যায়, এক হচ্ছে দ্য ক্লটিং ফ্যাক্টরস, রক্ত জমাট বাঁধতে যেই ফ্যাক্টরগুলো সাহায্য করে, যেমন ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন তারপর হচ্ছে প্রথমবিন, ইটিসি, আরও আরও অনেক আছে। এই এই প্রোটিনগুলো হচ্ছে এইটার আন্ডারে পড়তেছে, আমরা একবারে প্রকাশ করছি, যা দ্য ক্লোটিং ফ্যাক্টরস। তারপর হচ্ছে অ্যালবিউমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন। এই তিন প্রকার প্রোটিন প্লাজমায় দেখা যায়। আর এদের কাজ যেমন ক্লটিং ফ্যাক্টরসের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, অ্যালবিউমিনের আলাদা কাজ আছে, গ্লোবিউলিনের আলাদা কাজ আছে। গ্লোবিউলিন হচ্ছে ওই হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এদের আলাদা আলাদা কাজ আছে। তারপরে প্লাজমা প্লাজমা ক্যারিজ বডি হিট। প্লাজমা ক্যারিজ বডি হিট। প্লাজমা শরীরের তাপ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, হিট ইজ ওয়ান অফ দ্য বাই প্রোডাক্টস অফ সেল রেসপিরেশন। আচ্ছা, সেল রেসপিরেশন বলতে কি বোঝাইছে? সেল রেসপিরেশন বলতে বোঝাইছে যে আমাদের দ্য প্রোডাকশন অফ এটিপি অফ দ্য প্রোডাকশন অফ এটিপি অফ সেলস
মানে সেলের মধ্যে যেই এটিপি তৈরির যে প্রক্রিয়াটা ঘটে তখন হচ্ছে বায়োজাত হিসেবে বায়ো প্রোডাক্ট হিসেবে কিংবা বায়োজাত দ্রব্য হিসেবে আমরা পাই তাপ। তাপ উৎপন্ন হয়। আর এই তাপটা রক্তে কিভাবে যায়, রক্তে আসে কিভাবে? বলছে দ্য ব্লাড ইজ ওয়ার্মড বাই ফ্লোয়িং থ্রু অ্যাক্টিভ অর্গানস সাচ অ্যাজ দ্য লিভার অ্যান্ড দ্য মাসলস। বলছে দ্য ব্লাড ইজ ওয়ার্মড বাই ফ্লোয়িং থ্রু অ্যাক্টিভ অর্গানস সাচ অ্যাজ দ্য লিভার অ্যান্ড মাসলস। তারপরে দিস হিট ইজ ডিস্ট্রিবিউট টু cooler part of the body as blood continues to circulate. This heat is distributed to cooler part of the body as blood continues to circulate. মানে এখানে বলছে যে এই যে গরমটা কিংবা হিট কিংবা তাপমাত্রাটা আমাদের শরীরের যে শীতলতম জায়গাগুলো থাকে সেগুলোতে ছড়ায় যায় এবং ব্লাড এর মাধ্যমে এটি সবসময় চলতে থাকে। দ্যাটস ওয়াই এটি ঠান্ডা হয়ে যায়, একসময় এই তাপমাত্রাটা বের হয়ে যায়। ওকে, আচ্ছা এই পর্যন্তই আমাদের প্লাজমা সম্পর্কে জানা আর ধারণা নেওয়া শেষ। বাই।